শাকিব খানের ভক্তদের জন্য নির্মাতা রায়হান রাফির দারুণ চমক। এবার আসছে আরও বড় ধামাকা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব। এই সিনেমা মুক্তি পাবার পর শাকিব খানের প্রত্যেকটা ভক্ত কম করে হলেও 50 বার ছবিটি দেখেছে। এই ছবির ব্যাপক সাফল্যে সিঙ্গেল স্ক্রিন হল মালিকরা 2টি করে হল বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি আগামীতে যে ছবিটা মুক্তি পেতে চলেছে সেই ছবিটা বাংলাদেশেই কম করে হলেও 1000 হলে মুক্তি পাবে। কারণ সিনেমাটার নাম যে তাণ্ডব, যে সিনেমা মাত্র 17 দিনে বাংলাদেশে ইন্ডাস্ট্রি হিট হয়েছে, সিনেমা হল মালিকদের মুখে হাসি ফুটিয়েছে। এখন একটার জায়গায় 2টি সিনেমা হল বানানোর পরিকল্পনা চলছে। আর শাকিব খানের ভক্তদের কথা কি বলবো, তারা তো এই ছবি একের জায়গায় একাধিকবার করে দেখেছে, কেউ কেউ তো ভাই 50 বার করেও দেখেছে। তো যেই ছবিটাকে নিয়ে এত সাফল্য, সেই ছবিটার যদি ভাই 2 না আসে তাহলে কি হয়? আপনারা ঠিকই ধরেছেন, তাহলে আসলে হয় না। এবার সেই পরিকল্পনা থেকে আসছে তাণ্ডব 2। অলরেডি নাকি তাণ্ডব 2 এর শুটিং সম্পূর্ণ হয়েছে এবং এই সিনেমাটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে। এবার থেকে আলফা এর প্রযোজক কুরবানির ঈদে আর ছবি মুক্তি দিবেন না, এরকমটা শুনতে পাচ্ছি। তারা এখন থেকে রোজার ঈদে সিনেমা মুক্তি দিবেন। কেন দিবেন আসলে সেটা তারাই ভালো জানে। হয়তোবা আরও বেশি সাফল্য চাচ্ছেন, তাণ্ডবের সাফল্যে হয়তো তাদের মন ভরেনি, সামনে আরও বেশি সাফল্য দরকার। আমিও চাই এই ছবিটা চলার পর, তাণ্ডব 2 চলার পর বাংলাদেশে হল সংখ্যা হয়ে যাক 2000। আর এভাবেই তো আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। যেভাবে দর্শকরা তাণ্ডবকে গ্রহণ করেছে, এই ভালোবাসা সত্যি নির্মাতার আসলে রাখবে কোথায়? এই কারণেই কিন্তু তারা তাণ্ডব 2 নিয়ে আসছে। আর মেগাস্টার শাকিব খানও তার ভক্তদের কথা ভেবে অলরেডি তিনি তাণ্ডব 2 এর শুটিং শেষ করে রেখেছেন। ভাবা যায় তিনি তার ভক্তদেরকে কতটা ভালোবাসেন। এমন মেগাস্টার, এমন নায়ক পৃথিবীতে আর দ্বিতীয়টা পাবেন না, যিনি ভক্তদেরকে ভালোবেসে ভক্তদের চাওয়াকে প্রাধান্য দিয়ে অলরেডি এক তো বাম্পার হিট করেছেই, দ্বিতীয় যেটা হবে সেটা হয়তোবা পুরো পৃথিবীব্যাপী আলোড়ন তৈরি করতে পারে। আমরাও চাই, আমি পার্সোনালি চাই তাণ্ডব বাংলাদেশে যেভাবে সুনামি বইয়ে দিয়েছে, এই সুনামিটা এবার পৃথিবীর বাইরেও হোক। পৃথিবীর বাইরে না, ইনফ্যাক্ট মানে বাংলাদেশের বাইরে হোক। সরি, পৃথিবীর বাইরে হলে আবার কোথায় চালাবো? তো বাংলাদেশের বাইরেও ছবিটা অনেক বেশি ভালো চলুক, কারণ এটাও তো দিন শেষে মেগাস্টারের সিনেমা। আর রায়হান রাফি যেখানে আছেন সেখানে তো ভাই চমকে ভরপুর। দারুণ দারুণ ভাই একটা, মানে শাকিব খানকে তো এমনভাবে এর আগে কোনোদিন আমরা দেখি নাই। তাণ্ডবে যেভাবে দেখেছি, তিনি তার গলার শটটাকে যেভাবে চেঞ্জ করেছেন, ওই যে টেলিভিশন স্টুডিওতে যখন তিনি অভিনয়টা করেছেন সেই সময়টাতে তিনি তার গলার স্বর যেভাবে ইয়েটা করেছেন, আপ অ্যান্ড ডাউন করেছেন, ওভারঅল তো দারুণ পারফরমেন্স ছিল। তো এমন পারফরমেন্সের জন্যও তো রায়হান রাফির প্রতি আরও ভরসা রাখতে হয়। এবার আশা করি শাকিব খানের ভক্তরা 50-এর জায়গায় 100 বার করে তাণ্ডব 2 দেখবে এবং এটা বাংলাদেশের ইতিহাসে মোস্ট প্রবাবলি ইতিহাস সেরা সিনেমা হতে চলেছে। আশা করি এই তাণ্ডবকে কোনো দিন কেউ বিট করতে পারবো না, এটা অন্তত আমার বিশ্বাস। বাস্তব হোক বা কাল্পনিক হোক, এখন আপনাদের মূল্যবান মতামত জানতে চাই ভিউয়ার্স সাকিবিয়ানরা। এ বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।